নমস্কার। আজ আমি আপনাদের কাছে দুই ধরনের তালের পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে তালের পোড়া পিঠা আর ভাপে পিঠা বানানো শেখাবো। কেমন করে বানাবো দেখুন। আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে তাল খোসা ছাড়িয়ে জল দিয়ে চটকে একটা ছাঁকনির সাহায্যে তালের পাল্প বের করে নেব। এরপর একটা বাটিতে 2 বাটি চালের গুঁড়ো, 1/4 কাপ চিনি, নারকেল কুড়ো, পরিমাণ মতো লবণ, অল্প একটু দুধ দিয়ে তালের পাল্প দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার ওভেনে একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে ব্যাটারটা ঢেলে দেব। হাত দিয়ে সমানভাবে ছড়িয়ে দেব। এরপর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে 20 মিনিট হতে দেব। 20 মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে খুব সাবধানে থালাতে উল্টে নেব। আবার ফ্রাই প্যানে 1 চামচ তেল দেব। আস্তে করে থালা থেকে প্যানে নামিয়ে দেব। আবার ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর একটা প্লেটে নিয়ে ছুরি দিয়ে কেটে ফেলব। দেখুন কেমন সুন্দর হয়েছে। এবার কলা পাতায় অন্য পিঠা বানাবো। একটা কড়াই ওভেনে বসিয়ে কড়াইতে তালের পাল্প দেব, চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দুধ 1/2 কাপ, চিনি, নারকেল কুড়ো দিয়ে অল্প নেড়ে চেড়ে নামিয়ে নেব। আপনারা চাইলে হাতে মাখিয়েও বানাতে পারেন। এবার কলা পাতা ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার একটা নারকেল কাঠি ছোট ছোট করে ভেঙে নেব। নিয়ে কলা পাতা পানের আকারে মুড়ে কাঠি দিয়ে আটকে দেব। আপনারা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারেন। এবার ওই মিশ্রণটি একটা চামচ দিয়ে ওই কলা পাতার ঠোঙার মধ্যে দিয়ে দেব। এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখুন আমি কেমন করে বানাচ্ছি। এবার ওভেনে একটি পাত্র বসিয়ে জল দেব। একটা ফুটো থালা পাত্রের উপর রেখে কলা পাতার পিঠেগুলো সাজিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর একটা প্লেটে নিয়ে কলা পাতা ছাড়িয়ে ছুরি দিয়ে কেটে পরিবেশন করব। দেখুন কেমন সুন্দর নরম হয়েছে।